ওটা কেলালি কেমন চলে? খুব ভালো চলে চাচাজি। আপনি ভালো আছেন? তাইন ভালো আছো? তোমার তোরে গাত নাটাই দিল। আমার নাটাইলা এই কি বা এটা কি দাম? অত হটাই মাইবা বেটা এত ভর্তি দিনও মাতে তুমি বিলে কেস মারি দেও। যাও ভাই যাও, দিলাই বেদালটা বাড়াইয়া কিতার লাগি তুমি মুখ খুললা? কি ওর বেজাল হয় নাম দেখতে চা কোটাই অত বড় সাহস সে আমার বিরুদ্ধে মাতে। অত তো আমি চাইছিলাম কিতা চাইছিলে বা আমরা তো সবে চাই কটাই মি আউটুকা আর তুমিও সিটাই বেটির ম্যানেজার হুনরঞ্জন আলী আক্কেল আলী ম্যানেজার ওইন বা না ওইন খটাই মিয়ারে আমি সুর সাব্যস্ত করিয়া দোকানটাই বার করিয়া ছাড়ব। ও বা খেলালি ভাই অন্যায় ভাবে হইরে সুর কইও না রে বা বেটা যদি সুর হয় তে তুমি বেটারে ধরাইয়া দেও। তুমি জানো না তো মেম্বার সাহেব ই বেটার নাবিদ ফেস শরীরের প্রত্যেকটা জুড়া জুড়ায় বেটার ফেস। আরে না কেলালি যদি বিচারা নির্দোষ হয় তাইলে বদ্ধ লাগি দিব। কের বদ্ধ লাগি দিত বা এদিনকু দোকানে গেছি দুইটা সাবান দিছে না আমারে বাকি। ও নো বেটারে বাকি দিছে না করি বলে বেটা দোষী ও আমরা হিমাতো নয় চুরির মাতো আও। ও বা রমজান আলী তুমি মাতিও না। ও বা খেলালি ভাই বেটারে যদি তুমি চুরির ধরতে পারো তুমি ইউনিয়ন অফিসে লিয়ে আইও বেটার বিচারিব করিস তো। কিওর বা পরিশুদ্ধ চুরির ধরতে পারলে আগে ফিটে হইব এর বাদে ম্যানেজার হইব আমরা রাখতে নাই ভাই। না আমার রমজান আলী তোমার মাত কথা আমার ভালো লাগেন না। আচ্ছা ইমদাদ আলী তাই গিয়ে আমি বেটা যাও কাকিতে বেটা হইলো সুফি সাহেব। মনে মেম্বার আমি তোমার সাক্ষী রাখিয়া হইলাম মাত্র 3 দিন সময় 3 দিন সময়ের ভিতরে আমি খটাই মিয়ারে সুর সাব্যস্ত করিয়া এলাকা ছাড়া করাইম এবং আছে না দে তোমার তারা তো দৌড়াইয়া দিম। ও বা খেলালি ভাই তোমার আমি আবারও অনুরোধ করতাম কোন নির্দোষ মানুষে দোষী বানাইও না নাহলে কিন্তু তুমি বলতে পারি ভাই আমার বুঝালি কিতাই বিপদ উড়িতা শুনো বা কেলালি ভাই তুমি মানুষের কথা থাকছো না আমি চাই না নি তুমি ম্যানেজার হইতে তুমি ম্যানেজার হইলে রে ভাই আমি একটা পোস্ট পাইবো আশা করতাম। মন রমজান আলী মনে মনে চাইছিলাম ভালো হইতাম কিন্তু বেটায় যে তামসা লাগাইছে আমারে ভালো হইতে ইত্তো নাই বরং তখন আরো খারাপ হইম বুঝছত না বেটায় স্যার আমার লোকে শিয়া লাগিল। কোনটাতে মাতাস না আর খালকে খাতা কি তার লাগি নিছ পুজি আমারও তো তুমি কোনো দায়িত্ব দেও না ওটার লাগে ডেইলি হিসাবে রাসরা লাগে ও খাতা খাইলে আমি নিছি তাই হিসাব দে খাইলে নাকি পয়সা দিয়া গেলে কি হিসাব দিয়া গেলে না। ও দেখো বুঝি ও দেখো কিন্তু যত লেখা আছে সব খরচ তোর লেখা বুঝি আমি খালি হিসাব টান দিয়ে দেখি 1200 টাকা নাই। কিতারা কটায় বাকি টাকা গেল কই কিতা খাই নিছে না করি আই যে লোকে 1200 মারি দিলে নাইনি। খবরদার বড়াইচ্ছা আন্দাজে আমার শুরু হইবে না তুমি মুরব্বী দেখে অতদিন শুনতে পারছি না খালি সাইয়া সাইয়া দেখছি কিলা পয়সা মান। এ বেটা তুই আগে জানতে নি কটায় চুরি করতো তাই চুরি না করলে আর খেয়ে করতো গো দোকানও তাই না আমি ছাড়া কেউ তাকে নি। হ্যাঁ অনুপ্রমাণিত তুই যে সুর কারণ আমি কেসটাকে কোনোদিন টাকা মারি না। যাও রে দুঃখ মিজা জলা খারাপর ও বুঝি বেটারে বালা বেলা পয়সা গুণ বার হইলেই তো কোন কটায় তুই আমার জামাই লোকে চলছস তুই স্বীকার করিলে কুচ্ছু কইতাম না। এরে মোটা বিকান আমার না আজকে সুরা বাচ্চা রেখো কারণ হেও সুর তার বাপও সুর আমার খানদানো এই লোকবেলা মানুষ নাই। শুনে বুঝি আর সহ্য করতাম পারো না বেটায় যখন আমার বাথরুম শুরু করছেন আমি আর ছাড়তাম না টানতে টানতে আমি চেক করাও লাগবো। কিতা কইলে খরচ না চেক তুই যদি আমার চেক করিস আমিও তোর চেক করবো সুর সুর। আক্কেল আলী বাদ দিলা আমি চাই না তোমার মাঝে কোনো বেজার লাগো না গো মাই বেটায় যখন আমার গোষ্ঠী তুলে লিছেন এখন আমি বেটারে চেক না করিয়া মানতাম না। সমস্যা নাই আয় চেক করি আয় চেক কর বুঝি বেদবি দিবা না কিন্তু রাখো তুই তো রাখুন না দেখি কিতাব হাস দেখি দেখ দেখ হাস কি ওই দেখো গো বুঝি ওই দেখো ও 1200 টাকা 200 ওই দেখো বেটার কাছে পাক্কা 1200 টাকা। বুঝলাম না এই 1200 টাকা আমার যে বই লুকিলে ইস বাজারে একটা বাপ যে দেখাই দেয় টেকার যেমন হাত পা হয়ে গেছে আটিয়ে আটিয়ে তোমার পকেট নামাইছে ডেইলি তুমি 600 টাকা চুরি করো আর আমার ফের দুষ ফেলো। কিতারা কটায় উনি তোর বালা মানছি আখেল আলী কিন্তু নিশ্চয় তুই ষড়যন্ত্র করলে এর ফল ভালো হইতো না হইলাম চুরো মাগর বড় গলা যাইতে না আমার সামনে তুমি এরে চুর কটাই বালায় বালায় বাড়িয়ে যাও কি আনলে কিন্তু চুর পিঠা দিলাই না। বাহ দেখেনি রে বাবা কিলে আমার বিশ্বাস নষ্ট করলো হে চুর গো আগো ও বুঝি ও সাবিয়া খাতা তুমি তোমার রাখো গোমাই তুমি তোমার ওখান থেকে দোকান চালাও। ইটা কিতা বাতাস বেটা আজ তুই আমার দোকান তুই দেখাশোনা করবে কিন্তু বুঝি কিন্তু অন্ত না ধর কোনে খাতা কোনে চাবি আজ তুই তুই দোকান চালাইবে ও বুঝি দেখা বলে যাবো
খটাই বহুত বেটাগিরি দেখাইছো ম্যানেজার কত বড় পোস্ট আর আমি চাকরা বেটা আজ হয়ে গেল তোর ম্যানেজারই হ্যাঁ আক্কেলা নিয়ে অতদিন ব্রেন খাটাইছো না ব্রেন খাটাইলে তোমার মতো খাটাইলে বহুত আগেও খেললাম আকেলালির মা আকেলালির মা বাবাই আও দেখি দিও তো নাইলে আমার পুরি পুরীরে তার মামুই লিয়ে গেছে কদিন লাগি বেড়াই আইতো হ্যাঁ বেড়াই আইতো লইয়া গেছে বেল্লারি আমারও ডার ছাড়া আবার পুরিরে কিতা লাগি দিলা হ্যাঁ আব্বা আপনি এই অশিক্ষিতর মতো সিলেই দেখেন হ্যাঁ মা আমার বাড়ি গেছে অন্য কোনো খানো তো গেছে না 2-4 দিন থাকি আইবো এই বেটি এই মুখ সামলে আবার আমার মুখে মুখে তর্ক করিস না আর শুনো আই তোমার কি টাকা দিয়া গেল না টাকা দিয়া গেল না কেন হ্যাঁ জি না আব্বা তাই তো দোকান থেকে কোনো টাকা আনছই না কেন ফয়া কইছে ওখান থেকে হে ভালো হয়ে যাবো ভালো হয়ে গেছ নানি ভালো হয়ে গেলে এই সংসার এখান চলতো কিলা এই সংসার চলতো কিলা হে বাপ রে বাপ মাটি খামো তো করতে পারেন না কারণ কুদাল মারতে পারেন না তার হাড় দুর্বল বলে বেটিকু তার আতো ফাও দরিয়া কোনো মতে দোকান খানো হারাইয়া দিস আর কইছে শুষিয়া খাইস এরে শুনো তুমি সব নষ্টের মূল আমার ফয়া তুমি চুর বানাইছো এরে এরে একলালির মা বেশি বাড়িও না বেশি ফুট বাড়লাইও না নাই যখন তুয়ার বউ সামনে কিন্তু কু কথা কইলি আব্বা কো কথা কইতা কেদা হে আপনার তো সারা নষ্ট মু দাও আমি তুমি চাচা ফ্যামিলি তো তোর মাছ না আইলাম না আল্লাহ মেম্বার কি তাকো না 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 টিউব গলাইছে নি এরে কাম করবা ও নো গাড়িয়া দিলেই বা বুঝছো নি ফাক্কা করি দেওয়া লাগতো না ইট সাইড খানাই নি মোবারটা কিনারো বাড়ি ফাঁকার কাম চললে সিমেন্ট আর বালুয়া দিয়া লেসু যাই তুমি রে বাবা বরাবরই মাথার চাকা ছাড়ি দাও টিউবওয়েল আইলে এমনি তো দিমু নিয়া আজকে আইসি অন্য কামে বা কি তাবা মেম্বার বেটা কোনো সমস্যা নেই সমস্যা নাই নি গো মাই দেখো তোমার ফয়া কোনো নদরা খাইলিছো শুনলাই সর কুমর ফুলির মাছ জানে খরফু আর বউ ঠেকে গেছে ফুড়ি মনে করিয়া মাথা 2 ভাগ করে ফেলাই দিতাম মেম্বার হয়তো আমার অন্য কোনো কামে আইসো হয়তো বয়স্ক বাতা উতাত নাম তুলতা খাতার মাঝে কারণ আমার বয়স তো কম হয়েছে না পাকিস্তান পিরিয়ডে তো আমি আনসার কমান্ডার আছিলাম ওই হিসাবে বেটা হিসাব করি আইসো বয়স্ক কথা নাই বা তোমার বয়সের কত দূর হয়েছে আইসি যে দরকারে তোমার হুয়া খটাইছে তার পিছে লাগছে বেটাটা সুর বানাইতো বেটা কিন্তু ভালো মানুষ মেম্বার কোটাই মেয়ারে বালা মানুষ কইয়া সার্টিফিকেট একবারে শিলুল মারিয়া দিলেই না তার বানি কইতা চাইরা আমার হুয়া সুর নাইনি প্রত্যেক দিন যে সীতায়ের দোকান থাকেন 6 থাকেন 700 টাকা চুরি হইবেন খেলে কোটাই মিয়া নেই এরে তুমি চুপ করো ফাঁকাখান কইয়া দিতাম নি কোনো লাভ নাই গো মাই বুঝছো নি তারা বাপ ফুতর মুখর জুড়ে সারা বিশ্ব জয় করিলে তারা যা বুঝার বুঝে নিছি বাবা আস্তা ওয়ার্ডের মেম্বার করলাম আর হাওয়া খাইয়া বড় হয়েছি না কুয়ারা সামলাই নিল মানে বড় বিপদ হইব রে হালি বিপদ কুল গারে বেটা আজকে আমার আত্মা কিন বাসি গেল আর নাইলে আনসার কমান্ডারের আত্মা কিন বাসার কোনো কথা আছিল না সাবে আনসার কমান্ডার বদরে খালি তিরির আইগে দিয়ে গুলি 18 গু পাঞ্জাবি বাড়ছিল পাকিস্তান কি তো ইতার একট আছে বুঝছো নি জোর তার আব্বা মুল্লুক টান নাই এতে হার তোমার নি এই যাও করে যাও ঘরে যাও হইছি আজকে বাবা বালা নাই তোমার বালা নাই না খালি পুরো বউ একটু দিকে জানে যে দেখা যা দিলে না না তো খালি পুরো বউ না লগে তো আমার ঘর তো মিছো না আমি বললাম যেটা সততার সহিত বাপ রে বাপ সততার গরুর সততা হে উপাস মরলে কেউ দেখবো নি সালাম আলাইকুম ওটাই ভাই ওয়ালাইকুম আসসালাম ও ওটাই ভাই হাত ধরে কিতা চোখ দেখি লাল লাগে না এলার যে মনে হয়েছে তো এলাকে চৌক একটু লাল হয়ে গেছে কথা লুকাইও না কটাই ভাই তোমার চৌকে প্রমাণ করে তুমি যে খান্দিরা আজ আমার সততার পুরস্কার পাইছিল ভাই তাজালি কি তো হইছে ওটাই ভাই একটু কুল্লাকেও চাই এটা হইতাম আমজাদ ভাই আজ আমার আক্কেল সুর চাই বস্ত করিয়া দোকানদারি বা করে দিলাইলো হওয়া তোমার সুর সাব্যস্ত করলো কিলা হাতে নাতে ধরছে নি কত টাকার ধরা খাইছো কটাই ভাই 1200 টাকা রে ভাই কিন্তু আল্লাহর কসম আমজাদ ভাই এই 1200 টাকা আমার পকেটে আইলো কিলা আমি নিজেও জানি না ইন্দান আলী আমার মনর তারা বাপ পুতে সংক্রান্ত কইরা তার আউট করছে মনে হইতো কেনে বা কথা তো হাসা মদরিসে কিতা কইছিল মনে আছিল নি শুনলাম জানি না মনে মনে নিয়ত করছি গাও ছাড়ি দিমু বুঝলে যাইবার সময় জিকাইয়া যাইমু মদরিস রে তার হুয়া করে চাকরি দিয়া কিন্তু আমি ভুল করলাম তুমি গাঁও ধর থাকে না কটাই ভাই আমার ফার্মও তুমি দেখাশোনা করো তোমার 20,000 টাকা বেতন দিব আমি নাম জাদমিয়া এই গাঁও থাকলে নিজের চকুর সামনে সীতার দোকান খান লুট হইব এটা আমি মানিয়ে নিতে পারতাম না আক্কেল আলীর কথা বেটে তোমারে অবিশ্বাস করলো আবার ও বেটির চিন্তা করাই নিবা তুমি আমি তো তাই জামাইরে ওয়াদা করিয়া ঠেকে গেছি রে ভাই এই গেম জাদমিয়া কটাই ভাই কইতাম রে বা আমার ফার্মও থাকি দিতে না রে ভাই না এই যে আচ্ছা
আমার কিন্তু সন্দেহ যাইতালি শিখাই তোর বাড়ি ওই আয় যাই দিতে তোর যাই আল্লাহ না রে বেটাই আজ খান তো আগে কে খাম লই দিল ঠান্ডা তো খাবাইলে কম খাবাইলাম না না বালা সুর হইল না কাপালা কি রইল এটাও আমাদের ইচ্ছা খারে ডালিয়া হেউরে না রে আমার গুলাম রে না লেখাপড়া করিয়া মানুষ হইতো পারলো না চুরি চুরটা আমি করিয়া পারলে চুর হইতো পারলে কোনো কামর হইল না ও আচ্ছা তুমি কি তা কোনো সুখবর পাইছো না নিবা ইয়াল্লা দূর বেটাই পুড়া গেল আমার সুখবর তোমরা বেটা হায় আসলে না এটা সুখবর কি তাও কোনো তার বয়স নেই। ও আচ্ছা তোমার হুয়ানো ম্যানেজার হয়ে গেছে বা হঠাৎ মেয়েরা প্রিয়া হুম মেনে যা ও রমজানালি রে তুই কোন খবর আমার উড়াইলে আমার গুলাম বাচ্চা দেখি না 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 আমার শোনা ধরে দেখি আমার উড়াইলো না মেনে জানি দিল আমি তো মিষ্টি বিতরণ করলাম ওটে বাবা রে বাবা 81 দিছো রে বাবা একবারে কইলে উইলে খাবাইলছো আয় হুরানি বেটা কতদিন বাদে একটা সুসংবাদ পাইলাম আবার হুয়ারে কতদিন বুঝাইছি বলে হঠাই বিয়ারে আউট করিয়া তুই মেনে জানো বুঝছো কারণ 9,000 টাকা বেতন মাসো আজকে যা গুলাব জলদি আবার ঘরে গোসল করাই ও আচ্ছা ম্যানেজার তোর আচ্ছা আমি হইতাম আসলাম তোমার হুয়া মাঝখানে দিয়ে হয়ে গেল স্যার একটু অনুরোধ করি আর আচ্ছা আমার এক কর্মচারী পুষ্ট না ঢুকাইয়া দাও এর বাদেও আমার এখন অফিসের ঠিকানা ও কি কিতাব রমজান ভাই প্রমোশন থাকি ডিমিশনও যাইতাই কিনি এখন এ ব্যাপার আমার কিতা পোস্টিং হয়েছে নি পোস্টিং হইলো না প্রমোশন তো না ডিমোশন হইতো আমার যে কোনো ভাবে একটা অফিসের ঠিকানা দরকার ও বেটা আচ্ছা তুই যখন কইরি দেখি আমার হুয়া লগে বাচ্চা তোর কর্মচারী হিসাবে কোনো পদ দেওয়া বা পোস্টিং করানি যায়নি বুঝছসি তবে তুই আমার কথা মতন চলতে হইব ও বাবারে দোকান হইলে আমার বুঝির আমি তোমার কথা মতো চলতাম কেন ও গুলাম বাচ্চা ই দোকানের ম্যানেজার হে আমার হুয়া আক্কে লালি 2 দিন বাদে মদরি খালি মালিক হইতো বেশি সময় যাইতো না আচ্ছা কিতা মাত করে মাত মুলে